সুরেলা খুব মনোযোগ দিয়ে বোরহানি আর সাথে পায়েস খাচ্ছে। সুন্দর একটা ছোট্ট মতো জুটিও করেছে। কি হয়েছে মাম্মা? হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভ্লগে। এই ভ্লগে দেখতে পাবেন আমার স্কুল বান্ধবীর বিয়েতে আমরা কত মজা করলাম, আর ফ্রেন্ডরা সবাই গেট টুগেদার হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। চমৎকার একটা বাচ্চা কাচ্চা পার্টি, আর সেই সাথে কিন্তু থাকছে প্রচুর নয়েজ। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন। আমি তো আজকে মানে আসল কথা, ইম্পর্টেন্ট কথাটা বলতেই ভুলে গেছি। আজকে হচ্ছে আমার ফার্স্ট লাভ সোম বেবির আজকে জন্মদিন, তাই না সোম? আর এই কোটটা ওর বাবা ওকে গিফট করেছে। আজকেই ওর ডেলিভার্ড হয়েছে, আজকেই পড়েছে। আর আজকে আমরা এখানে কেন, আমরা পার্ক টাউন রেস্টুরেন্টে কেন এসেছি তার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে, এবার আমি বলি। তার পেছনের কারণ হচ্ছে, আজকে আমার বান্ধবী, চাইল্ডহুড ফ্রেন্ড, মানে একেবারে স্কুল লাইফের বান্ধবী তন্নি, আমরা হরিক্রাস স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়েছি, সেই বান্ধবীর বিবাহ। তো এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, কারণ বাচ্চা আমার পুত্র কন্যাকে নিয়ে স্কুল বান্ধবীর বিয়ে খেতে আসছে, আসলে খুবই ভালো লাগছে। তো আমাদের খানা পিনা শেষ, এখন ঢুকতে যদিও দেখা করে এসেছি বরকনের সাথে, এখন আবার যাব তন্নির সাথে দেখা করতে। ও সুরেলা অলরেডি পিছনে চলে আসছে। এইভাবে একটা ছবি তুলি কেমন? ওই যে আমার বান্ধবীরা বাচ্চা কাচ্চা সহ। তোকে কিন্তু অনেক ভালো লাগতেছে রে। পার্ক টাউনের সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে এই প্লে জোনটা বাচ্চাদেরকে ম্যানেজ করতে একেবারেই কষ্ট হয়নি। ইচ্ছা মতো ওরা খেলতে পেরেছে, আর ওদেরকে ম্যানেজ করতে হয়নি, যার কারণে আমার সময়টা অনেক ভালো গেছে। সোম তো একেবারে ওর বয়সী বাচ্চা কাচ্চা পাই না বাসায়, ছোট্ট সুরেলার সাথে আর কতটুকুই বা খেলবে, কিন্তু এখানে ওর সমবয়সী বাচ্চা পেয়ে ও অনেক হ্যাপি ছিল। এই যে বরকনে বসে আছে। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই আসলে অনেক ব্যস্ত, আর বরকনে তো খুবই ব্যস্ত, কারণ ফটো সেশন করতে হচ্ছে, এক একজন আসছে বসছে পোজ দিতে হচ্ছে। আমরা এই ফাঁকে কখন যে কিভাবে আবার ছবি তুলবো ওটাই ভাবছিলাম। প্রথমে ভাবলাম আমি আর সোম যাব, কিন্তু ওভাবে স্কোপ পাইনি। আবার পরক্ষণে চিন্তা করলাম, শুনতে পেলাম যে কেক কাটা হবে। কেকের কথা শুনে তো সোম খুবই হ্যাপি। আর সোম তো খুবই পেস্ট্রি লাভার, তো ও সুন্দর মতো দাঁড়িয়ে আছে। আমিও ভাবছি কবে যে কেকটা কাটা হবে, আর কখন যে আমি খাই না খাই সোম খেতে পারবে। বরকনে সুন্দর মতো একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে কেকটা কেটে ফেললো, একে অন্যকে খাইয়ে দিল, আর আমরা প্রহর গুনছি কবে আমরা কেক খাবো। শেষমেশ আর বেশি দেরি করতে হলো না, কেক কাটিং পর্বের পরে সবাইকে কেক ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, এবং আমিও খেলাম কেক, সোমও খেলো। কি মজা, তাই না? অনেক মজা। এই যে সোম এখন মজা করে কেক খাচ্ছে। সোম, তোর বার্থডে কেক খাওয়ার আগে তুই বিয়ের কেক খেয়ে ফেলছিস। কেমন? টেস্টি টেস্টি টেস্টি। সুরেলা, কেক 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 একটু করে কামড় দাও, একটু। নাও নাও নাও। তো একটা ব্যাপার বলে দিই, এটা হচ্ছে আমার বান্ধবী বুশরার মেয়ে সুহায়রা। ওকে আমি এবারই প্রথম দেখেছি। আসলে ওর বার্থডে পার্টিতেও যাওয়ার কথা ছিল, কিন্তু তখন আমি চট্টগ্রাম ছিলাম, যেতে পারিনি। এই হচ্ছে মিশিতা মনি। মিশিতা হচ্ছে শম্পা, আমার বান্ধবী শম্পার মেয়ে। ওর কি বলবো, ওর বার্থডেতে আমরা গেছি, সোম গিয়েছিল। আমার প্রথম বাচ্চা সোম হওয়ার পরে আমার বান্ধবীরা সবাই দেখতে গেছে। আর হচ্ছে সুরেলা হচ্ছে সবার ছোট, কারণ সোমের পর সুরেলা, আর মিশিতা সুহায়রার অনেক ছোট সুরেলা।
এই হচ্ছে তন্নি, ওরই বিয়ে। অনেক মজা করলাম আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে ফ্রেন্ডরা মিলে বান্ধবীর বিয়ে খেতে গিয়েছে। এটা যে কত একটা আনন্দের ব্যাপার। এই যে আমাদের বাচ্চা কাচ্চা পার্টি, আমার বান্ধবী গধুলির মেয়ে আসছিল, এই আন্টি, তন্নির মা, সব কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি ছিল। বাসায় এসে আবার আমরা কেক কাটিং পর্ব করলাম। বাসায় আমার শ্বশুর শাশুড়ি ছিল, মা ভাই ছিল, ছোট বোন ছিল চট্টগ্রামে, ও আসতে পারেনি। জন্মদিন, দেখি সোম কি করছে। তো এইভাবেই আমাদের সোমের জন্মদিনটা পালন করলো। সকালবেলা তন্নি আন্টির বিয়ে খেলো, আনন্দ করলো, ঘুরে বেড়ালো, তারপর বাসায় এসে পরিবার পরিজন নিয়ে কেক কাটা, খাওয়া দাওয়া, ছবি তোলা, সব কিছু মিলে অনেক সুন্দর একটা দিন কাটালাম। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমার ছেলেটা যাতে সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আর এভাবে আনন্দের মধ্যে থাকতে পারে সব সময়। আমি মনে করি জীবনে গুড মেমোরির অনেক দরকার আছে। আপনার আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু গুড মেমোরিগুলো সবসময় আপনাকে ইন্সপাইরেশন যোগাবে আর হচ্ছে সাহস, শান্তি দিবে। সো গুড মেমোরিগুলো ক্যাপচার করে রাখা, ভিডিও করে রাখার পক্ষে আমি 100% আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সকলে আমাদের জন্য প্রে করবেন। সুরেলাকে কোলে নিয়ে ভয়েস দিয়েছি, তাই একটু নয়েজ বেশি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।